জন্মাষ্টমীর পুণ্যতিথিতে সম্পাস কিচেনের আরও একটা রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। ইতিমধ্যেই জন্মাষ্টমী উপলক্ষে তালের বড়া, মালপোয়া, ভোগের খিচুড়ি, লাবড়া এই সমস্ত রেসিপিগুলো কিন্তু আমি করে দেখিয়েছি আগেই। তাই আজকে আমি তৈরি করে দেখাবো কলার বড়া। অনেক সময়ই বাজারে ভালো তাল কিনতে পাওয়া যায় না, তাই সেক্ষেত্রে কিন্তু আমরা অতি সহজে দারুণ টেস্টি এই কলার বড়াটা তৈরি করে ফেলতে পারি, যা ছোট বড় সকলেই পছন্দ করবে। রেসিপিটা ভালো লাগলে প্রতিদিনের মতো লাইক শেয়ার করতে ভুলবেন না। আর আমার এখনকার দিনের রেসিপিগুলো দেখার জন্য ইউটিউবে গিয়ে সার্চ করুন সম্পাস কিচেন। তাহলে চলুন শুরু করি। জন্মাষ্টমী স্পেশাল এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা বোল। তার মধ্যে আমি প্রথমেই নিয়ে নেব 6টা কলা। ছটা কলা নিয়ে নেওয়ার পর এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, এবারে আমি কলা আর চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে সিঙ্গাপুরি কলা নিয়েছি, আপনারা চাইলে কিন্তু অন্য যে কোনো কলাও ব্যবহার করতে পারেন, তবে কলাগুলো খুব ভালো মতো পাকা কলা হতে হবে, না হলে কিন্তু একটু শক্ত শক্ত থেকে যাবে। এই চিনির সঙ্গে পাকা কলাটাকে একদম ভালো করে মিশিয়ে নিতে হবে। কলা আর চিনিটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। চিনি কিন্তু কলার মধ্যে সম্পূর্ণ গুলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। ময়দাটা দিয়ে দিলাম, তারপর আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ সুজি, ময়দা আর সুজি অ্যাড করার পরে এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ নারকেল কোড়া। সবকিছুকে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। চিনির পরিমাণটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে একটু কমানো বা বাড়ানো যেতে পারে। মিশ্রণটাকে খুব ভালো করে আমি মেখে নিলাম। এবারে এই মিশ্রণটাকে আমি ঢেকে রাখবো 20 থেকে 30 মিনিটের জন্য। তার ফলে ময়দা আর সুজিটা কিন্তু ফুলে উঠবে। তারপর আমি ফিরে আসছি। আধ ঘন্টা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 টেবিল স্পুন মৌরি। একটা হ্যান্ড উইক্স নিয়ে নিয়েছি, এটাকে দিয়ে আমি এটাকে একটু ফেটাবো। এর মধ্যে এটাকে সামান্য পাতলা করার জন্য আমি অ্যাড করে দিচ্ছি খুবই অল্প পরিমাণে দুধ। দুধটা কিন্তু আগে থেকে জাল দিয়ে রাখা। খুব বেশি দুধ অ্যাড করার দরকার নেই, জাস্ট একটু, যেহেতু ময়দা আর সুজিটা ফুলে উঠে এটাকে একটুখানি ঘন বানিয়ে দেবে, তাই জন্য সেটাকে কাটানোর জন্যই আমরা অল্প পরিমাণে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে খুব ভালো করে কিন্তু আমাদের ফেটিয়ে নিতে হবে, কারণ এই মিশ্রণটাকে আমরা যত ভালো ফেটাবো আমাদের বড়া তত কিন্তু সফট হবে এবং টেস্টি হবে। মিশ্রণটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিলাম। এবারে আমরা চলে যাব নেক্সট স্টেপে। এবারে আমি একটা প্যান গরম করে তার মধ্যে রিফাইন্ড অয়েল অ্যাড করে দিলাম। একটু বেশি পরিমাণ তেল আমাদের নিয়ে নিতে হবে। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে আমি আঁচটাকে মিডিয়ামে রেখে বড়াগুলোকে ছেড়ে দেব। নিজেদের ইচ্ছা অনুযায়ী ছোট, বড় বা মাঝারি করে আমরা বড়াগুলোকে ফ্রাই করব। মাঝারি আছে বাদামি করে করে আমাদের বড়াগুলোকে ফ্রাই করতে হবে। মাঝারি আছে বড়াগুলোকে আমি লালচে করে ভেজে নিলাম। এবারে এগুলোকে আমি তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল সম্পাস কিচেনের জন্মাষ্টমী স্পেশাল রেসিপি কলার বড়া, যা খেতে তালের বড়া থেকে কোনো অংশে কম নয়।
আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক করুন, শেয়ার করুন, আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আমি আবার আসবো নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।